আজকে লাইটরুম দিয়ে কীভাবে পিছনের পিকচারের ব্যাকগ্রাউন্ড হলুদ কালারের এডিটিং করবো তা ভিডিও শুরু করা যাক। পিকচারের ব্যাকগ্রাউন্ড লাইটরুমের নতুন আপডেটের মাধ্যমে কীভাবে করা যায় নতুন এডিটের অপশন। তো বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওর ভিতরে চলে যাওয়া হোক। তো এই যে দেখতে পাচ্ছেন লাইটরুম, এই যে লাইটরুম, এই লাইটরুম দিয়ে মূলত কীভাবে এডিট করব। আর লাইটরুমটা অবশ্যই সবাই আপডেট দেওয়া নেবেন, আমারটা আপডেট দেওয়া নিছি। তো চলে যাওয়া হবো লাইটরুমের ভিতরে। লাইটরুমের ভিতরে চলে গেলাম, যাওয়ার পর একটু ওয়েট করবেন। আর এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন, এই যে গ্যালারি, এই যে গ্যালারি থেকে আমি ফটো সিলেক্ট করব। তো আমি একটু নিচ দিকে চলে যাব, একটু স্ক্রল করব। নিচ দিকে যাওয়ার পরে আমার অসংখ্য ছবি আছে, তো তাই একটু নিচ দিকে চলে যাব। নিচ দিকে আসার পরে একটু এদিকে স্ক্রল করে আপনার ছবিটা পছন্দ মতো বেছে নেবেন। ধরুন আমি এই পিকচারটা এডিট করব। এই পিকচারটা এডিট করার জন্য চলে যাব এডিট অপশনে। তো এডিট অপশনে যাওয়ার পরে ক্লিক করে দেব। তো প্রথমে চলে যাব লাইটের মাধ্যমে, লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেব। এদিকে যাব, এদিকে লাইটটা একটু কম করে দেবেন। লাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দেবেন। তারপরে চলে যাব আবার এডিটে, এদিকে ক্লিক করে এদিকে চলে যাব। তো ভালোভাবে লক্ষ্য করেন, এই আপডেটটা কিন্তু নতুন আসছে, আগে কিন্তু লাইটরুমে এই আপডেটটা ছিল না। তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ভালোভাবে লক্ষ্য করেন মূলত কোন এডিটটা আমি করব। এটাকে 100 করে দেবেন, এটাকে একটু এদিকে দিয়ে দিবেন, এটাকে 61 করে দিবেন, এটাকে হালকা নিচ দিকে দিয়ে দিবেন। আর এদিকে দিলে একটু ব্রাইটনেসটা করা হবে, তো হালকা নিচ দিকে দিয়ে দিলাম। এটা রাখবো 16। এদিকে অ্যাডজাস্ট করে পিকচারটাকে জুম করে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। অবশ্যই সব কিছু ঠিক আছে। তো মাত্র 3 মিনিটে কিভাবে এডিট করলেন। তো চলে যাব এখানে সেভ করব, এই যে সেভ অপশন দেখেন, এই জায়গায় টাচ করে দেবেন। তো হয়ে গেল পিকচার এডিট। তো চলে যাব, আগে ছিল আমার এই পিকচার, এই পিকচারটা থেকে করে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও আপনার ফোনে চলে যাবে।